হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে। আজকে মূলত আমি তোমাদেরকে পড়াতে চলেছি না। মূলত আমি তোমাদেরকে একটি শর্ট টাইমে ভালোভাবে কীভাবে পরীক্ষায় আনসার করতে পারবা অ্যান্ড ভালো একটা রেজাল্ট করতে পারবা সেজন্য কিছু গাইডলাইন দিব অ্যান্ড তোমাদেরকে কিছু সাজেশন দেবো। সো তোমরা যারা এসএসসি 28 রয়েছো, অর্থাৎ কয়েকদিন পরেই যাদের অর্ধবার্ষিক পরীক্ষা হতে চলেছে, তোমাদের জন্য এই ভিডিওটি হতে পারে সবচেয়ে বেস্ট একটি ভিডিও। আর এখানে মূলত হচ্ছে আমি তোমাদেরকে কিছু সিলেক্টিভ ম্যাথ বলে দিব যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে। অ্যান্ড এই যে ভাই বলে দিব যে কোন কোন ম্যাথগুলো আসবে, এগুলো কিন্তু আমি আমার মন করা বলতেছি না। আমি হচ্ছে তোমাদের জন্য বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেছি। তার থেকেও বেশি কথা হচ্ছে যে তোমাদের যে সকল স্কুলগুলো রয়েছে বাংলাদেশের অ্যাটলিস্ট 50 থেকে 60টা, এত কম না, 1 থেকে 150 স্কুল আমি হচ্ছে অ্যানালাইসিস করেছি। অ্যান্ড 1 থেকে 150 স্কুলের কোশ্চেন অ্যানালাইসিস করে দেন আমরা হচ্ছে তোমাদের জন্য এই সাজেশন ভিডিওটা নিয়ে এসেছি। এখানে হচ্ছে আমরা দেখেছি যে কোন কোন স্কুলে আসলে কোন কোন ধরনের কোশ্চেন আসে অ্যান্ড কোন কোন প্যাটার্নের কোশ্চেন আসে, সকল কিছু বিবেচনা করে অ্যান্ড ওইখানে যে ধরনের কোশ্চেনগুলো এসেছে তার উপর বেস করে মূলত হচ্ছে আমরা তোমাদেরকে ইম্পর্টেন্স বলে দিচ্ছি যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ওকে, সো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তুমি উপকৃত হবা। অ্যান্ড তুমি যদি একজন মিড রেঞ্জের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমি দেখাই দিব যে আসলে কোনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট বা কোন গাইডলাইন ফলো করলে তুমি আসলে ভালো কিছু করবা। বা তুমি যদি একটু কম পড়াশোনা করে থাকো অন্যদের তুলনায়, তাও ভাই তোমাদেরকে দেখাই দিব যে আসলে কী তোমাকে পড়তে হবে যাতে তুমি অ্যাটলিস্ট ফেল না করো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা যদি শুরু করি যে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা দিয়ে, তাহলে সেটা একটু ভালো হয় আই গেস। চলো আমরা একটু জাস্ট তোমাদেরকে দেখি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হওয়া উচিত বা কেমন হয় অ্যাকচুয়ালি। মার্ক ডিস্ট্রিবিউশন, আচ্ছা, সো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন দিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবা যে তোমাদের আসলে সিকিউ আসে। দেখো তোমাদের আসলে সিকিউ থাকে, তোমাদের এমসিকিউ থাকে অ্যান্ড তোমাদের এসকিউ থাকে, তাই না? আচ্ছা, সিকিউ মানে তো বুঝছো সৃজনশীল থাকে, তোমাদের এমসিকিউ থেকে কিছু শর্ট কোশ্চেন থাকে। আচ্ছা ফাইন। সো তোমাদের এই যে সিকিউ তোমরা যে দেখতে পাচ্ছ, সিকিউতে মোট হচ্ছে 5টি সিকিউ তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো 5 10 50 মার্ক এখানে আছে। অ্যান্ড এমসিকিউ তোমাদের হচ্ছে 30টি থাকে, সো এখানে হচ্ছে তোমাদের 30 মার্কস। অ্যান্ড তোমাদের আর এসকিউ থাকে হচ্ছে 10টা, তো 10 দুগুণে, আচ্ছা এভাবে বলে দিই তাহলে একটু তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা। দেখো তোমাদের অ্যাকচুয়ালি সিকিউ হচ্ছে 5টা সিকিউ 10 মার্ক করে হচ্ছে 5 10 50 মার্ক, 30টা এমসিকিউ 1 মার্ক করে হচ্ছে তোমাদের 30 মার্কস। অ্যান্ড তোমাদের এসকিউ মানে শর্ট কোশ্চেন এগুলো থাকে তোমাদের হচ্ছে 10টা 2 মার্ক করে হচ্ছে 20 মার্ক। সো এই তো মূলত তোমাদের হচ্ছে 100 মার্ক, এই তো। আচ্ছা, সো আমরা হচ্ছে এইটা বিবেচনা করে তোমাদের জন্য যে সাজেশনটা সাজিয়েছি, তাহলে তোমাদেরকে বলতে হচ্ছে আমার জন্য খুব ইজি হবে। আমি তো জানি অ্যাটলিস্ট তোমার হচ্ছে এই বিষয়গুলো জানো যে মার্ক ডিস্ট্রিবিউশন কীভাবে কী করতে হবে। সো তোমাদের আসলে ম্যাথের জন্য, সাধারণ গণিতের জন্য আসলে তোমাদের 4টা বিভাগ থাকে। ওকে, এই 4টা বিভাগ থেকে প্রতিটা বিভাগ থেকে একটি করে মোট 4টি, অ্যান্ড যে কোনো একটা বিভাগ থেকে অপর তুমি যে কোনো একটি হচ্ছে পিক করতে পারবা। সো তোমার হচ্ছে মোট 8টা সৃজনশীল থাকবে, 8টা থেকে তোমাকে 5টা আনসার করতে হবে। ওকে, এটুকু তো তোমরা জানো, জাস্ট ভাই একবার মনে করে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? ওকে, সো আমাদের যে ক বিভাগ থাকে, খ বিভাগ থাকে, ক বিভাগে কারা কারা থাকে আমরা জানি সাধারণত হচ্ছে আমাদের বীজগাণিতিক পার্টগুলো থাকে ক বিভাগে। খ বিভাগে কী থাকে বলতো, আমাদের হচ্ছে জ্যামিতির পার্টটা থাকে। গ বিভাগে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি অ্যান্ড পরিমিতি এই পার্টটা থাকে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের লাস্টলি পরিসংখ্যানের পার্টটা থাকে, তাই না? আচ্ছা চলো, এই যে এখানে মূলত হচ্ছে ভাই তোমাদেরকে কিছু চ্যাপ্টার নাম বলে দিছি, মানে আমরা অ্যানালাইসিস করে দেখতে পেয়েছি যে সাধারণত এই চ্যাপ্টারগুলোই অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের এসে থাকে। ওকে, সো আমি যদি উপর থেকে শুরু না করে আমি যদি নিচ থেকে শুরু করি তাহলে মনে হয় আমার জন্য বেটার হয়, তোমার জন্য আরও বেশি বেটার হবে, তুমি বুঝতে কোনো প্রবলেম হবে না। ওকে, আমাদের ফার্স্ট অফ অল দেখো অধ্যায় 17, হ্যাঁ অধ্যায় 17 পরিসংখ্যান। এই যে এই অধ্যায়টি পরিসংখ্যান, এই একটা মাত্র অধ্যায় তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা একটু কম পড়েছো বা যারা একটু মিডিয়াম যে পড়েছো, ঠিক আছে, বা যারা ভালোভাবে প্রিপারেশন নিয়েছো, সকলের জন্যই এই চ্যাপ্টারটা অনেক 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 ইম্পর্টেন্ট। কেন বলো তো? আমরা জানি আমাদের 4টা যেহেতু বিভাগ আছে, সো 4টা বিভাগের মধ্যে এটা হচ্ছে একটা বিভাগের মধ্যে পড়ছে। অ্যান্ড দেখো 9 আর হচ্ছে 16 এই দুটো হচ্ছে আমাদের একটা বিভাগের মধ্যে আছে, ত্রিকোণমিতি এন্ড পরিমিতি বিভাগ। অ্যান্ড আমাদের 6 7 হচ্ছে জ্যামিতি বিভাগের মধ্যে আছে, ঠিক আছে? 6 7 আমাদের কোথায় আছে বলো তো? জ্যামিতির মধ্যে আছে, বুঝছো? অ্যান্ড আমাদের 2 3 4 এই 3টা অধ্যায় আমাদের হচ্ছে কিসের মধ্যে আছে বলো তো? এই 2 3 4 হচ্ছে আমাদের বীজগাণিতিক পার্টের মধ্যে আছে। ওকে, কি বললাম ভাইয়া? আবার একটু জাস্ট লিখে দিই যে আমাদের 2 3 4 এগুলো হচ্ছে আমাদের বীজগাণিতিক পার্ট, বীজগাণিতিক পার্টের মধ্যে আছে। অ্যান্ড আমাদের 6 আর 7 হচ্ছে আমাদের কি বলে জ্যামিতির পার্ট, জ্যামিতির পার্ট। অ্যান্ড 9 আর 16 তো বোঝা যাচ্ছে আমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতির পার্ট, আর 17 হচ্ছে পরিসংখ্যানের পার্ট। সো আমাদের 4টা পার্ট থেকে বা 4টা বিভাগ থেকে মূলত 4টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। আর একটা হচ্ছে যে কোনো একটা পার্ট থেকে তুমি পিক করতে পারবা মোট 8টা কোশ্চেনের মধ্যে।
সো আমার হচ্ছে তোমাদের জন্য একটাই সাজেশন থাকবে, সবার জন্য একটাই সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে তুমি যদি একটু কম বুঝে থাকো বা তুমি যদি তোমার প্রিপারেশন যদি একটু কম হয়ে থাকে, তাহলে অধ্যায় 17 এইটা অনেক অনেক ভালো করে তোমাকে করতে হবে। তাহলে তুমি এখান থেকে অ্যাটলিস্ট 2টা কোশ্চেন দিতে পারবা, বুঝছো? সো আমি তোমার জন্য বলবো যে তুমি এইখানে 2টা কোশ্চেন দিবা, বুঝছো? অ্যাট এনি কস্ট তুমি এখান থেকে 2টা কোশ্চেন তোমাকে দিতে হবেই, অ্যান্ড সেইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে যদি ভালো একটা রেজাল্ট করতে চাও। ওকে, এখন বলতে পারো যে ভাই আমি তাহলে হচ্ছে এখান থেকে 2টা সিকিউ বা কীভাবে দিব, আমি তো অত ভালোভাবে প্রিপারেশন নেই নাই, সো আমি কীভাবে দিব? হ্যাঁ, আমি তো বুঝি না যে এখান থেকে আসলে কোন কোন টাইপের ম্যাথগুলো আসে, আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কোনগুলো আসবে। তোমাদের এই সমস্যার সমাধান করে দিয়েছে ভাইয়া নিজেই। তোমাদের জন্য হচ্ছে আমি একটা ভিডিও বানাইছি, হ্যাঁ, ওইখানে মূলত হচ্ছে আমি 10টা সিকিউ নিয়ে আলোচনা করেছি, যেখান থেকে তুমি যদি 5টা সিকিউ, মোট 10টা থেকে 5টা সিকিউ মাস্ট কমন আসবে, এমন একটা ব্যবস্থা করে ভাইয়া মূলত হচ্ছে বানাইছি, বুঝছো? তো সেখানে আমি তোমাদের জন্য মাত্র 3টা সিকিউ হচ্ছে সলভ করে দিয়েছি তোমাদের পরিসংখ্যানের উপরে। অ্যান্ড তুমি যদি এই 3টা সিকিউ ভালো মতো বুঝে থাকো, বারবার দেখবা, যদি তাও বুঝে না থাকো আবার দেখবা ওই ভিডিওটা ভাইয়ার, ঠিক আছে? কোথায় পাবা? আমাদের ইনসাইট একাডেমিয়া ইউটিউব চ্যানেলে যাবা, অ্যান্ড ফার্স্টে দেখবা হচ্ছে এই ভিডিওটা তুমি দেখতে পাবা যে 10টা সিকিউর মধ্যে 5টাই তুমি কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, এরপর আসি আমরা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি পার্ট। সো 16.1 চ্যাপ্টারটা খুবই ছোট, মানে অধ্যায় 16 পরিমিতি একটু বড়, তার মধ্যে খুব ছোট একটা পার্ট। ইউজুয়ালি আমি যতগুলো স্কুল হচ্ছে অ্যানালাইসিস করেছি, বেশিরভাগই হচ্ছে 16.1ই হচ্ছে সবারই আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে পরিমিতি এই চ্যাপ্টারের জন্য হচ্ছে ভাইয়া 2টা কোশ্চেন সলভ করাইছি, হ্যাঁ, এই 2টা কোশ্চেনের মধ্যে কমন পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। সো আমি ধরে নিচ্ছি তুমি এখান থেকে হচ্ছে একটা সিকিউ অ্যান্সার করবা, ঠিক আছে? অধ্যায় 16 অর্থাৎ বা 16.1 তার জন্য, হ্যাঁ। তোমার যদি ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের প্রিপারেশন থেকে থাকে, গুড, নো প্রবলেম, তুমি সেখান থেকে অ্যান্সার করবা। বাট ভাই বলতেছি তাদের কথা যারা হচ্ছে পরীক্ষায় অত ভালো প্রিপারেশন নেয়নি, কিন্তু চায় ভালো একটা রেজাল্ট করতে, অ্যাটলিস্ট ভালোভাবে পাস করতে চায়, তাদের জন্য মেনলি এই কথাটা বলতেছি যে তুমি ভাইয়ের ওই ভিডিওটা দেখে 16.1-এর ভাই যে 2টা সৃজনশীল করিয়েছি, সেই 2টা সৃজনশীল খুব ভালো মতো দেখবা, ভালো মতো বুঝবা। অ্যান্ড আমি নিশ্চিত করে বলতে পারি যদি 16.1 থেকে কোশ্চেন আসে, তো ওই 2টা সৃজনশীলের মধ্যেই কোশ্চেন থাকবে, এর থেকে বাইরে যাবে না, বুঝছো? এরপরে তোমরা যদি হচ্ছে অধ্যায় 6 আর 7-এর দিকে একটু খেয়াল করো, জ্যামিতিক পার্টে যদি আমরা চলে যাই, তাহলে কি হবে? দেখো আমরা তো পরিসংখ্যান থেকে 2টা দিয়ে ফেলছি, আমাদের কাছে আর বাকি আছে কয়টা? আর 3টা। তার মানে এতগুলো চ্যাপ্টার থেকে তোমাকে মাত্র 3টা সিকিউ দিতে হবে, ঠিক আছে? এই যে জ্যামিতি, রেখাকোণ, ত্রিভুজ এবং হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, এই 2টার মধ্যে ব্যবহারিক জ্যামিতি অধ্যায় 7, এখানে রয়েছে তোমাদের সম্পাদ্যগুলো আসলে ভাই অনেক সহজ। যারা একটু কম পড়ো তারা দেখবা যে আসলে হচ্ছে উপপাদ্যর তুলনায় সম্পাদ্যগুলো একবারে ইজি, তাই না? উপপাদ্যগুলো তোমাকে হচ্ছে চিন্তা ভাবনা করে যে এই কোণের সমান কোন, তাহলে কি হয় সর্বসম হবে, এইভাবে একটু চিন্তা করে করতে হয়। বাট সম্পাদ্যগুলো হচ্ছে তুমি যদি জাস্ট চিত্রগুলো আঁকতে পারো, তোমার বিবরণ হচ্ছে চিত্র দেখে দেখে কীভাবে বলা লাগে বা কীভাবে লিখতে হয়, ভাই ওইটা জিনিসটাও তোমাদেরকে বুঝাইছি আমার ওই ভিডিওটাতে, ঠিক আছে? ইউটিউবে খুব তাড়াতাড়ি দেখে ফেলবা, অ্যান্ড ওই একটা ভিডিও দেখলে আমি আশা করতে পারি তোমাকে পাস করা থেকে কেউ ঠেকাতে পারবে না। এখন এই যে রেখা, কোণ, ত্রিভুজ আর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, ভাই বলে দিলাম এইখান থেকে হচ্ছে তুমি ব্যবহারিক জ্যামিতি থেকে একটা সিকিউ আনসার করবা, ঠিক আছে? অ্যান্ড আমাদের কিন্তু হচ্ছে মোট 4টা সৃজনশীল হয়ে গেছে, ঠিক আছে? বাকি আছে কি? দেখো বাকি আছে আর একটা সৃজনশীল, কোথা দিব আমরা? বীজগাণিতিক রাশি থেকে দেবো। এখানে সূচক লগারিদম আছে, বীজগাণিতিক রাশি আছে, সেট ফাংশন আছে। সো দেখো আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি সৃজনশীলগুলো হয়ে গেছে, দেখছো? 2টা, 3টা, 4টা, 5টা, আমাদের মোট 5টা সিকিউ হচ্ছে আমরা কীভাবে আনসার করবো সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখে ফেলছি। ওকে, আচ্ছা, এরপর চলো আমরা এখন হচ্ছে আমাদের ফুল হিসাব বুঝে গেছি যে আমাদের কোথায় অ্যান্সার করতে হবে। অ্যান্ড নাও আমরা দেখবো যে আমাদের কোন কোন ম্যাথগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, যেগুলো করলে আমাদের জন্য ভালো হতে পারে আরও বেশি। তো আমরা মূলত হচ্ছে এখানে তোমাকে প্রতিটি বিভাগ ওয়াইজ কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হচ্ছে জাস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো তো কী করবে তোমরা ফার্স্ট ওই ভিডিওটা দেখবা ভাইয়ার, ভিডিও দেখার পরে এই কোশ্চেনগুলো হচ্ছে নিজেরা সলভ করে ট্রাই করবা। এখানে ভাইয়া যেগুলো তোমাদেরকে দিয়েছি এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এগুলো তো তোমাদের করতেই হবে, ঠিক আছে? অ্যান্ড তুমি যদি ভাইকে বলো যে ভাইয়া আপনি জাস্ট আমাকে বলে দেন যে আমি আসলে কীভাবে পড়াশোনা শুরু করবো, ঠিক আছে? তো ভাই তোমাকে বলবো, তুমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে তুমি যদি বলো যে ভাই আমার প্রিপারেশন একটু খারাপ, আমার ফার্স্ট কথা হচ্ছে তোমাদেরকে সেটা হচ্ছে যে তোমরা এখনই গিয়ে ভাইয়ের ভিডিওটা দেখবা, আমার ভিডিওটা দেখবা, ভিডিও দেখার পরে তুমি তো হচ্ছে সবগুলো অধ্যায় সম্পর্কে তোমার একটা ধারণা হয়ে যাবে। অ্যান্ড অধ্যায় 17 সবার আগে হচ্ছে তোমার দখলে চলে নিয়ে আসতে হবে অধ্যায় 17কে। অ্যান্ড অধ্যায় 17 যেই সূত্রগুলো আছে, যেমন হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা, মধ্যক নির্ণয় করা, প্রচুরক নির্ণয় করা, আমি কিন্তু ভিডিওতে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? সেটা তো তুমি দেখবি। তারপর হচ্ছে এই সূত্রগুলো নিজের খাতায় 2-3বার লিখবা, ঠিক আছে? কী করবে অধ্যায় 17 হচ্ছে সূত্র, হ্যাঁ, সূত্রগুলো তোমার ভালো মতো দখলে থাকতে হবে। অ্যান্ড সেই সূত্রের যে প্রতীকগুলো আছে, হ্যাঁ, যে প্রতীকগুলো আছে, যে কোন প্রতীক দ্বারা কী বোঝানো হয়েছে, হ্যাঁ, কোন প্রতীক দ্বারা আসলে কী বোঝানো হয়েছে, এই ব্যাপারটা হচ্ছে তোমার ভালো মতো মাথায় থাকতে হবে, ঠিক আছে? আর না হলে কোশ্চেন বা অ্যান্সার পেপারে ভুল করার সম্ভাবনা অনেক বেশি থাকবে তোমার। এই কাজটা তোমার করতে হবে। তুমি অধ্যায় 17 যখন করে ফেলবা, অধ্যায় 17 করার পরে হচ্ছে তোমাকে কী করতে হবে জানো? অধ্যায় 17 যদি তোমার শেষ হয়ে যায়, এরপরে তোমার কাজ কি জানো?
এরপর তোমার কাজ হচ্ছে 16.1 করা, মানে পরিমিতির প্রথম যে পার্টটা, পরিমিতির এই পার্টটা তোমাকে শেষ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে পরিমিতির পার্টটা শেষ করার পরে তুমি কি করবা? পরিমিতির পার্টটা যখন তোমার শেষ হয়ে যাবে, এরপরে মূলত তুমি হচ্ছে কোথায় যাবা? তুমি হচ্ছে অধ্যায় 7 যাবা। অধ্যায় 7 যাবা, ঠিক আছে? অধ্যায় 7 কি আছে? অধ্যায় 7 হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, অর্থাৎ সম্পাদ্যগুলো আছে, সেই সম্পাদ্যগুলো তোমাকে ভালোভাবে করতে হবে। আচ্ছা, তুমি যখন সম্পাদ্য শেষ করে ফেলবা, তখন তোমার সামনে অপশন চলে আসবে অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4। আচ্ছা, এখন ভাই বারবার 2 এর কথা বলতেছি কেন? কারণ হচ্ছে অধ্যায় 3টা অনেক বড়, বীজগাণিতিক রাশিটা অধ্যায় অনেক বড়, তো এখানে হচ্ছে মানুষজনের ভুল করার সম্ভাবনা বেশি থাকে। অ্যান্ড অধ্যায় 4 হচ্ছে সূচক লগারিদম। সো এই সূচক লগারিদম ম্যাথগুলো খুবই স্পেসিফিক, সত্যি কথা বলতে। অ্যান্ড এই ম্যাথগুলো সূচক লগারিদম অনেকে করে, অনেকে করে না। হাফ ইয়ারলি যেহেতু তুমি হচ্ছে মাত্র 9-এ উঠছো, হাফ ইয়ারলি পরীক্ষা দিচ্ছ, সো দেখা গেছে যে সবার হচ্ছে একটা ইন্টেনশন থাকে অধ্যায় 2টা করা, হ্যাঁ, সেট ফাংশন অধ্যায়টা। এই জন্য ভাই বারবার এইখানে হচ্ছে জোর দিচ্ছি, কারণ সবাই কোনো কিছু না করলেও অধ্যায় 2টা সবাই করে ফার্স্টেই, বুঝছো? আচ্ছা, তো এই যে এই ফ্লোতে তুমি যদি আগাও, আমি আশা করতে পারি তুমি হচ্ছে 5টা সিকিউ খুব ভালোভাবে দিতে পারবা। আচ্ছা, তো ভাই তো তোমাদের কাছে প্রায়োরিটি লিস্ট বলে দিছি, অ্যান্ড কোথেকে ক্যান্সার করতে বেশি তাও বলে দিছি। আচ্ছা, অ্যান্ড এখানে আসলে কি আছে? এখানে আসলে আছে হচ্ছে সেট ফাংশন অধ্যায়ে কোন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে জাস্ট ভাই এখানে তোমাদের জন্য দিয়ে দিছি, ঠিক আছে? আমি বলে যে কোনটা কি করবা এত কথা বলে তোমাদের হচ্ছে টাইম নষ্ট করতে চাই না। আমি চাই তোমরা হচ্ছে এখন থেকেই, এই মুহূর্ত থেকেই ক্লাস করা শুরু করে দাও, ঠিক আছে? অ্যান্ড এই ম্যাথগুলো এক এক করে সলভ করা শুরু করে দাও, বুঝছো? ভিডিওটা পজ করে হচ্ছে এখান থেকে চাইলে তুমি স্ক্রিনশট নিয়ে ফেলতে পারবা, বুঝছো? অ্যান্ড এখান থেকে দেখে ম্যাথ দাগিয়ে ম্যাথ নিজে করে ট্রাই করো, ঠিক আছে? এই মুহূর্তে জাস্ট ভাইয়ের ওই ভিডিওটা দেখো, আর নিজে এইগুলো দেখে ম্যাথগুলো দেখে হচ্ছে করা শুরু করে দাও, ঠিক আছে? এই তো। আর হ্যাঁ, অধ্যায় 7 করবা ভাই, যেগুলো দাগাই দিছি, লিখে দিছি। আর অধ্যায় 6, ওকে, রেখা কোণ ত্রিভুজ এখানে দেওয়া হয়নি, সমস্যা নাই ভাই, তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে মূলত তোমাদের হচ্ছে উদাহরণ, হ্যাঁ, উদাহরণ হচ্ছে 1 করবা এবং উদাহরণ 2 করবা। আর উদাহরণ 1-2 করার সাথে সাথে তুমি এখানে করবা হচ্ছে আচ্ছা 6.3, হ্যাঁ, 6.3-এর যে কিছু সৃজনশীল আছে, বুঝছো? 6.3-এ কিছু সৃজনশীল আছে, সেই সৃজনশীলগুলো হচ্ছে 5 নাম্বার এবং 6 নম্বর, ঠিক আছে? রেখাকোণ ত্রিভুজ এই চ্যাপ্টার অধ্যায় 6 তুমি যদি ধরো 7-এর পরে যদি করতে চাও অধ্যায় 6টাও, তাহলে কি করবা? জাস্ট এই চারটা ম্যাথ তুমি যদি করো, তাহলে এই চ্যাপ্টার থেকে অধ্যায় 6 থেকে তোমার কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, বুঝছো? ওকে, তো বুঝে গেছি আমাদের হচ্ছে অধ্যায় 6 থেকে কাদের পড়তে হবে, দেখে নিবে তুমি। অ্যান্ড দেন আমরা যদি হচ্ছে অধ্যায় 9 চলে আসি, দেখো এই যে অধ্যায় 9 খুব স্পেসিফিক কিছু ম্যাথ ভাইয়া তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, লিখে দিয়েছি। অ্যান্ড পরিমিত অধ্যায় ভাই কি বললাম যে আমাদের হচ্ছে ওই ভিডিও তুমি যদি দেখো তোমার হচ্ছে এত কিছু দেখতে হবে না, বুঝছো? তুমি জাস্ট পরিমিতি থেকে এই দেখো কয়টা, 2টা, এখানে 2টা, মোট 4টা ম্যাথ, মাত্র 4টা ম্যাথ তুমি যদি করো 16.1 থেকে, তাহলে তোমার হচ্ছে কমন, বুঝছো? ওকে, অ্যান্ড ফাইনালি আমরা যদি পরিসংখ্যানে চলে আসি, দেখো অনেক কথাবার্তা এখানে বলা আছে। মূল বিষয় হচ্ছে যে তোমাকে মধ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, অ্যান্ড আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে তোমার গাণিতিক গড়, হ্যাঁ, গাণিতিক গড়। আচ্ছা, মধ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গাণিতিক গড়, এই জিনিসগুলো একটু তোমাকে ভালো মতো জানতে হবে। এদের সূত্রগুলো মেনলি হচ্ছে ওদের সূত্র, হ্যাঁ, ওদের সূত্রগুলো তোমাকে ভালো মতো জানতে হবে। অ্যান্ড প্রতীকগুলো ভাই যে বললাম কিছুক্ষণ আগে, সূত্র এবং প্রতীক খুব ভালো মতো তোমাকে আত্মস্থ করতে হবে, ওকে? অ্যান্ড এই দেখো আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা, ঠিক আছে? এই 3 ধরনেরই হচ্ছে তোমার মাত্র কি আছে বলো তো? তোমাদের 3 ধরনেরই চিত্র আছে। সো এই 3টা চিত্রই হচ্ছে ভাই তোমাদেরকে দেখাই দিছি আমাদের ওই ভিডিওটাতে। সো তুমি যদি ওই ভিডিওটা করো, তাহলে তোমাকে এই পেজ তোমাকে দেখতে হবে না, ওইখানে সব কিছু আছে, ক্লিয়ার? আচ্ছা, সো আমি আশা করতে পারি তুমি খুব ভালো মতো বুঝে গেছো, তোমার আমি টাইম নষ্ট করতে চাই না। অ্যান্ড তোমার ফার্স্ট কাজ কি হবে? ভাইয়ের হচ্ছে সেই ভিডিওটা দেখা। কি হয় দেখবা, ইনসাইট একাডেমিয়ার ইউটিউব চ্যানেলে যাবা, ইউটিউব চ্যানেলে গিয়ে হচ্ছে তুমি দেখবা সেখানে আই গেস পপুলার ভিডিওতে ওটাই আছে বর্তমানে। অ্যান্ড তুমি হচ্ছে যাবা ভিডিওতে যে স্ক্রল করবা, অথবা বলবা যে SSC 28 হচ্ছে মাস্ট কমন সিকিউ বাই ইনসাইট একাডেমিয়া, জাস্ট ইউটিউবে এভাবে সার্চ দিলেও হচ্ছে ভিডিওটা পেয়ে যাবা, বুঝছো? তুমি জাস্ট ওই ভিডিওটা ফার্স্ট অফ অল করবা। অ্যান্ড ওইটা করার পরে যদি তোমার কাছে আরও টাইম থাকে, আমি ধরে নিচ্ছি তুমি এই মুহূর্তে দেখতেছো, তার মানে তোমার পরীক্ষা খুবই কাছাকাছি, ধরো 2 দিন 3 দিন বা 4 দিন বাকি আছে তোমার এক্সামের। সো এই মুহূর্তে তুমি কি করবা? এই মুহূর্তে থেকে তোমার তো বিশাল বড় ক্লাস করার টাইম নেই, তাই না? সো তুমি ফার্স্টে ভাইয়ের ওই একটা ভিডিও দেখবা, জাস্ট ওইটা দেখলেই হচ্ছে তুমি পরিসংখ্যান নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার পরিমিতি নিয়ে কোনো টেনশন করতে হবে না, তোমার সেট ফাংশন নিয়ে কোনো টেনশন করতে হবে না। তুমি জাস্ট আবার তোমার হচ্ছে আছে কি বলে, জ্যামিতি আছে, 3 থেকে 4টা চ্যাপ্টার নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, জাস্ট একটা ভিডিও দেখলে, বুঝছো? অ্যান্ড ওটা দেখার পরে তোমার কাছে যদি টাইম থাকে, তাহলে ভাই যে সকল ম্যাথগুলো হচ্ছে এখানে লিখে দিছি, সবগুলো ম্যাথ নিজে খাতায় করার ট্রাই করবা, ওকে? আচ্ছা, সো আজকে এই পর্যন্তই, সবাই টেক কেয়ার, আল্লাহ হাফেজ।